আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে কামরাঙ্গা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি নিয়েছি 1 কাপ ময়দা আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে একটু মিক্স করে নিব। এই পিঠা রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। একবার ট্রাই করুন, ভালো লাগবে সবার। ভালো করে আমি মিক্স করে নিলাম। তারপর আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি তৈরি করব কামরাঙা মিষ্টি তৈরি করব। তো আমি একটা শক্ত ডো তৈরি করেছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। তারপর আমি ছোট ছোট করে রুটির মতো করে বানিয়ে নিয়েছি। তো এটাতে আমি আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো করে গোল গোল করে কেটে নিব। তো সবগুলো আমি এভাবেই কেটে নিব। সবগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি কয়টা কাবাবের কাঠি নিয়েছি। তারপর আমি একটা রুটি, ছোট ছোট রুটির মধ্যে একটু তেল আর ময়দা লাগিয়ে দিয়ে তারপর আবার একটা করে চাপিয়ে দিচ্ছি। তো 3টে করে রুটি আমি এর মধ্যে চাপিয়ে নিব। তারপর আমি কাবাবের কাঠিটা একটা উপরে একটা নিচে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তারপর নিচে এইভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে, আর বাঁধনটা একটু শক্ত করে দিতে হবে, একটু টাইট ভাবে বাঁধতে হবে, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে কামরাঙ্গাগুলো তৈরি হয়ে যাবে। যতটা পারবেন শক্তভাবে বাঁধার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরো সুন্দর পিঠেগুলো হবে। কামরাঙ্গা পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর হবে তাহলে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিব।
তারপর আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কিন্তু আমি পিঠেগুলো ছেড়ে দিব, দিয়ে আমি পিঠেগুলো ভালো করে ভেজে নিব। সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলায় আবারও 1 কাপ মতো পানি দিয়েছি আর 50 গ্রাম চিনি দিয়ে আমি এখন শিরা তৈরি করে নিব। শিরা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি বাঁধনগুলো খুলে কামরাঙ্গার এই শিরার মধ্যে দিয়ে দিব। এই পিঠাটা খেতে কিন্তু অনেক সুন্দর, একবার ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালোই লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবগুলো আমি পিঠের মধ্যে শিরাগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার পিঠে রেডি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।